সুজিত দাস চৌধুরীকে গ্রেপ্তার করার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে জেলা শাসককে স্মারকলিপি প্রদান করল সংগঠন ডিজায়ার ফর লাইফ। আশ্রম রোডের রুবি ওয়াইনশপ কাণ্ডের মূল মাস্টার মাইন্ড সুজিত দাস চৌধুরীকে অতি সত্বর গ্রেপ্তার করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে শনিবার কাছাড়ের জেলা শাসক ও পুলিশ সুপারকে একটি স্মারকলিপি প্রদান করল সংগঠন ডিজায়ার ফর লাইফ। গত কিছুদিন আগে আশ্রম রোডের রুবি ওয়াইনশপে বাকি মদ না দেওয়ার কারণে সুজিত দাস চৌধুরী সহ তাঁর সাঙ্গপাঙ্গরা ওয়াইনশপে তাণ্ডব চালানোর পাশাপাশি দোকান মালিক বছর ৬০ এর সুকান্ত কোরকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করার বিষয়টিকে ডাকাতি বলে এদিন উল্লেখ করেছেন আইনজীবী জ্যোতি প্রকাশ ভট্টাচার্য। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, আশ্রম রোডের দুষ্কৃতিকারী হামলায় ইতিমধ্যে মামলা দায়ের করার পর পুলিশ তদন্তে নেমে ৩ জনকে গ্রেপ্তার করলেও ঘটনার মূল অভিযুক্ত সুজিত দাস চৌধুরী এখনও পুলিশের হাতে ধরা পড়েনি। ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে ওয়াইনশপের কর্ণধার সুকান্ত কোরকে নিরাপত্তা প্রদান করা, উনাকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া সহ অভিযুক্ত সুজিত দাস চৌধুরীকে গ্রেপ্তার করার পাশাপাশি পুলিশ চার্জশিটের মাধ্যমে ঘটনার বিচার প্রক্রিয়া ফার্স্ট ট্র্যাক আদালতে করার জোরালো দাবি জানিয়েছেন তাঁরা। সংস্থা আরও জানিয়েছে যে কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি হয়েও সুজিত দাস চৌধুরী যেভাবে গুন্ডাগিরি করছে তাতে সমাজের সুরক্ষা নিয়েও জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেও এধরনের ঘটনা কখনোই মেনে নেওয়া যাবে না। আশ্রম রোড কাণ্ডের মূল মাস্টার মাইন্ড সুজিত দাস চৌধুরীর বেল যাতে কোনোভাবেই মঞ্জুর করা না হয় এবং তাঁর হয়ে যাতে কোন আইনজীবী এগিয়ে না আসে তার জন্য সকলের প্রতি আবেদন জানিয়েছেন সংগঠন ডিজায়ার ফর লাইফের কর্মকর্তারা। আচ্ছা, আর যারা এসব এক্সট্রিমিস্ট এদেরকে ইমিডিয়েট ধরা হোক, আচ্ছা, আর ধরে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। কারণ আজকে আমার উপরে হয়েছে এই অ্যাটাকটা, আগামীতে আমার শিলচরে অনেক জনসাধারণ রয়েছে, তাদের উপরেও সেই প্রাণঘাতে আক্রমণ করতে পারে। কারণ ওর দ্বারা সব কিছুই পসিবল। বিগত কদিন আগে ও ফ্লাইটের মতো বিহেভ করেছে। আচ্ছা, আপনি এটা বলতে চাইছেন যে মানে একদম শিলচর কাছাড় ডিস্ট্রিক্টের মধ্যে একটা দাদাগিরি চলছে? হ্যাঁ হ্যাঁ, ও সব কিছু করতে পারে। আচ্ছা আচ্ছা, ও সব কিছু জমি থেকে আরম্ভ করে সব ধরনের জিনিসই ও করছে। ঠিক আছে দাদা, আর আমরা এখন আপনাদের সাথেই আছি, আমরা সেই জন্যই এসেছিলাম আপনার খবরটা নেওয়ার জন্য। আমি একটু মার সাথে কথা বলি। আপনি ওনার মা, আপনি বলেন কি বলতে চাইছেন? আপনি এদের জন্য উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আমি বয়স্ক মা, ছেলে গিয়েছে, তো আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছি, কিচ্ছু করতে পারছি না। বুঝতে পারছি। ওখানে আপনি চাইছেন যে ওরা উপযুক্ত শাস্তি। ঠিক আছে, আমরা আপনার সাথে আছি, আমরা ন্যায়ের পক্ষে আছি, আমরা যতটুকু লড়াই করার আমরা লড়াই করব এবং ওনাকে ইনসাফ পাইয়ে দেওয়ার আমাদের পুরো প্রচেষ্টা থাকবে। ঠিক আছে, আপনি কাঁদবেন না। উনি সরকারের কাজ করছিল, আর সেই সময় যদি ওনার উপরে এই ধরনের মারধর হয়েছে সেটার শাস্তি হওয়া উচিত। ঠিক আছে, আমরা আছি আপনাদের সাথে। হ্যাঁ হ্যাঁ, আমরা করবো, আপনি নিশ্চিন্ত থাকুন। যখন আসি আজকে সারাদিন আপনার কাজই করবো আমরা। জেলা আয়ুক্তের কাছে আমরা একটি মেমোরেন্ডাম দাখিল করেছি এবং যার বিষয়বস্তু হয়েছে যে আজ থেকে প্রায় 4-5 দিন পূর্বে রুবি ওয়াইনশপ নামে একটি ওয়াইনশপ, যে ওয়াইনশপের স্বত্বাধিকারী সুকান্ত কর, উনি বিবেকানন্দ রোড শিলচরের বাসিন্দা, 29 নম্বর গলির। ওনার বয়স অনুমানিক 60 থেকে 65 বছরের হবে। ওনার একটি দোকান আছে আশ্রম রোডে। সেই দোকানে কিছুদিন থেকে কৈবর্ত উন্নয়ন পরিষদের সভাপতি, স্বঘোষিত সভাপতি সুজিত দাস চৌধুরী এবং তার সাঙ্গপাঙ্গরা যেভাবে অবৈধভাবে ওনার দোকানে হানা দিয়ে প্রতিনিয়ত
বিনা পয়সায় মদ খাওয়ার জন্য আবদার, তাছাড়া অন্যান্য দুর্ব্যবহার ওনার সঙ্গে করা হয়েছে। এবং সেই তারিখে রাত্রে অনুমানিক 9:30 ঘটিকার সময় ওনার দোকানে ঢুকে ওনাকে যথেচ্ছভাবে মারপিট করে, ওনাকে জখম করে, ওনার ক্যাশ বাস্ক থেকে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে গিয়ে, সোনার চেইন ছিনিয়ে নিয়ে গিয়ে, এই যে দুষ্কৃতিকারী একটা হামলা, সেটাকে আমরা একটা ডাকাতি বলতে পারি। সেইটা নিয়ে একটা কেস শিলচর সদর থানায় নথিভুক্ত হয়েছে এবং আমরা শুনেছি পরস্পর যে 2-3 জন লোককে ধরা হয়েছে। কিন্তু এই সুজিত দাস চৌধুরী, যিনি আজকে এই মাস্টার মাইন্ড এই ঘটনার এবং ওনার নেতৃত্বে এত বড় একটি অপরাধ সংগঠিত হয়েছে, তার আমরা উপযুক্ত বিচার দাবি করছি। আমরা চাই শিলচর শহর একটি শান্তির দ্বীপ। শিলচর শহরে বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন ভাষাগোষ্ঠীর লোকজন এখানে থাকেন। এখন ইলেকশন শেষ হয়েছে, 4 তারিখে কাউন্টিং। আমরা চাই শিলচর শহরের লোকজন এই বিভীষিকা বন্যার মধ্যে আজকে আমরা সর্বজন যেভাবে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের সংস্থা সবার পাশে রয়েছে। আমরা চাই এর উপযুক্ত বিচার। আমরা চাই যে দোষী কোনোভাবে, সে যে কোনো জাতি ধর্ম নির্বিশেষে, সে যেন ছাড়া না পায় আইনের দ্বার থেকে। আমাদের ডিমান্ড হচ্ছে অতি সত্বর সুজিত দাস চৌধুরীকে গ্রেপ্তার করতে হবে এবং সুকান্ত করকে উপযুক্ত আইনি সুরক্ষা দিতে হবে এবং ওনাকে ক্ষতিপূরণ দিতে হবে। ওনার যে অবস্থা, উনি বিছনায় শায়িত, ওনার বৃদ্ধ মা, আমরা সবাই গিয়ে দেখে এসেছি ওনার বাড়িতে। এবং আমরা চাই পুলিশ ইমিডিয়েটলি চার্জশিট সাবমিট করে আদালতে বিচার প্রক্রিয়াটা শুরু করার জন্য। কাজেই আপনার আমি বেশি কিছু বলছি না, আমরা এর উপযুক্ত বিচার চাইছি। এবার আমার সামনে আমাদের সভানেত্রী গীতা পাंडे महोदया আপনাদের सामने কিছু বক্তব্য রাখবেন। दादागिरी जो है वो तो दिखाई पड़ रहा है, क्योंकि इस तरीके से मारपीट तो आज तक मैंने पुलिस वालों को भी नहीं देखा है। जिसको सरकार ने ऑलरेडी एक्चुअली ऑर्डर दे रखा है, उनकी द्वारा भी, आर्मी की द्वारा भी इस तरीके से अचानक से किसी पर हमला नहीं करते हैं। तो सुजीत दास चौधरी ये नाम का जो व्यक्ति है, इनका एक पहचान है, जो कैवर्तो समाज का प्रेसिडेंट भी है। तो एक समाज का प्रेसिडेंट अगर इस तरीके का घटना घटा सकता है, तो समाज को क्या दिशा दे सकता है, समाज का क्या सुरक्षा कर सकता है। इस पर तो हम भी ताज्जुब महसूस हो रहा है कि इस तरीके का समाज का प्रेसिडेंट, जो एक समाज चला रहा है, उनका ये इस तरीके का बर्ताव बहुत निंदनीय है। और हम सरकार और प्रशासन से रिक्वेस्ट करेंगे कि इस तरीके से दादागिरी असम में नहीं चलना चाहिए, क्योंकि आज के दिन में बीजेपी सरकार जब इतना बोल रही कि हर जगह पर हम लोग न्याय के काम कर रहे हैं, न्याय के पक्ष में है, तो न्याय के पक्ष में अगर है तो ये सरकार की दिया हुआ रजिस्टर किए हुए वो सॉफ्ट चला रहा है, तो उस पर इस तरीके का अत्याचार क्यों हुआ, इस तरीके का मारपीट क्यों हुआ। हम लोग डिजायर फॉर लाइफ एक्चुअली नशा मुक्त की तरफ एक कदम हमारा है, लेकिन न्याय के खिलाफ भी हम लोग आवाज़ उठाते हैं। हम लोगों को पहला लगा कि ये दारू के विषय में इसका दुकान चल रहा है, वन शॉप चल रहा है, तो इसमें हम लोग नहीं जाएंगे। लेकिन अगर दूसरी तरफ से देखा जाए तो ये अपना बिजनेस कर रहा है और इसका सरकार लाइसेंस दिया हुआ है। तो सरकार के लाइसेंस देने पर अगर इस तरीका का उनका ऊपर प्रचार हो रहा है, मारपीट हो रहा है, तो आप समझ ही सकते हैं कि अभी दुनिया कहाँ पर पहुँच चुका है। और सरकार और प्रशासन से रिक्वेस्ट है कि आप पर उंगली ना उठे, इसके लिए आप लोग कड़ी तहकीकात कीजिए और जो दोषी है उनको सजा दीजिए, उनको अरेस्ट कीजिए। और साथ में एक लाइन ये भी बोलना चाहूँगी कि एक्चुअली इनका बेल पिटीशन पड़ रहा है, तो मैं कोर्ट को भी रिक्वेस्ट करूँगी कि ऐसे इंसान का बेल ना हो। इसके तरफ एडवोकेट जितने हैं उन सबसे मेरा रिक्वेस्ट रहेगा कि ऐसे इंसान को सज़ा मिलना चाहिए, ताकि आगे इस तरीके का घटनाएं ना घटे। और साथ ही साथ मैं ये कहूँगी कि एक रिक्शा वाला को मारने से रिक्शा वाला स्ट्राइक कर देते हैं, ऑटो वाला को मारने से ऑटो वाला स्ट्राइक कर देते हैं, बस वाले को मारने से, ड्राइवर को मारने से बस वाले स्ट्राइक कर देते हैं। तो वन सब का जितना दुकानें हैं, जितना वन सब का मालिक है, आप सब क्यों सोए हुए हैं? आज इन पर घटना घटा है, कल आप पर घटना घटेगा। तो प्लीज़ आप लोग ऐसे अपराधियों को सजा देने के लिए हमारे साथ आइए, हम आपके साथ हैं। और हम एक चीज़ कहना चाहते हैं, हमारा मैडम ने जो आपने सवाल किया है इसके विषय में, ये जो सरकार को रेवेन्यू मिलता है, क्योंकि ये रजिस्टर्ड वाइन शॉप है और अभी जो आसाम गवर्नमेंट का जो डिसीजन है इसमें इनका योगदान है, तो सरकार को ये दायित्व बनता है कि ऐसा आदमी को तुरंत से तुरंत सजा दे और उनको प्रोटेक्शन दिया जाए। और रहा जहाँ तक बात हमारा केस का बात, कोर्ट का बात, मैं एक वकील हूँ, वकील के नाते मैं कह रहा हूँ, जो सेक्शन 307 है, 326 है, 143 राइटिंग सेक्शन जो लगाया गया है, उसमें जल्द से जल्द चार्जशीट देना बहुत ज़रूरी है।
और फास्ट ट्रैक